BJP Mandal honors citizens on 11 years of Modi government. Silchar to mark 11 years of the Narendra Modi-led government. BJP New Silchar Mandal hosted a felicitation ceremony on Friday honoring over 200 professionals from various fields including doctors, educators, artists and social workers. Mandal President Dulal Das highlighted the government's achievements such as Silchar's direct rail connectivity and inclusive development under Modi's leadership. Mr. Dr. Sambodhadhar praised health care reforms while BJP District Vice President Prashanjit Bhattacharjee noted India's rise as world's fourth largest economy. Chief guest and MP Parimal Suklabadhya emphasized the government's strong stance on national security, citing Operation Sindoor and the BJP's transformative journey since 1980. The event, conducted by Kajal Roy and Joydeep Chakrabarty, concluded with the reading of the BJP's Vikshit Bharat 2047 Citizens Resolution. 11 বছরের মধ্যে আমি দেখতে চাই, আমি বলতে চাই যে অনেক উন্নতি হয়েছে এবং আমরা মেডিকেল প্রফেশনে যেটা দেখতে পাই অনেক মেডিকেল কলেজ বানানো হয়েছে এবং আমাদের যে আমি আগে যখন উত্তরপ্রদেশে ছিলাম ওখানে থাকা অবস্থায় দেখেছিলাম যে ওই সময় প্রতিটা ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো ছিল ওগুলোকে মেডিকেল কলেজে কনভার্ট করা হয়েছিল। আর যতটুকু আমি জানি আসামেও এটা করার প্ল্যান চলছে যাতে সব প্রতিটা ডিস্ট্রিক্টে একটা মেডিকেল কলেজ হয়। তাতে আশা করি সরকারি বিভাগে ট্রিটমেন্টের অনেক ইমপ্রুভমেন্ট হবে। আর এখন শিলচর মেডিকেল কলেজে অনেক নতুন সুপার স্পেশালিটি ব্লক হচ্ছে, মানে প্ল্যান চলছে এখন সেটার জন্য। প্লাস একটা আলাদা হসপিটাল হচ্ছে যেখানে 500 বেডের একটা হসপিটাল হচ্ছে নতুন, যেখানে পুরোটা শিফট করা হবে আর এখন অনেক অত্যাধুনিক ব্যবস্থা করা হবে যাতে আরও অনেক অত্যাধুনিক চিকিৎসা করা যাবে। তো ওভারঅল এই 11 বছরে তার মধ্যে আমার ধরুন এখানে 4 বছরে আর বাকিটা ধরুন উত্তরপ্রদেশে সব মিলিয়ে আমি অনেক ডেভেলপমেন্ট দুই স্টেটের মধ্যে বিজেপি সরকার ছিল এবং অনেক উন্নতি দেখেছি। আর বেনারসে আমাদের প্রাইম মিনিস্টারেরই কনস্টিটুয়েন্সি, আর ওখানে আমাদের রাস্তাঘাটের অনেক ইমপ্রুভমেন্ট দেখেছি এবং সারা দেশে সেটার ইমপ্রুভমেন্ট দেখেছি। ধন্যবাদ। আমাদের জেলার সকল পদাধিকারীগণ ভারতীয় জনতা পার্টির, আর আজকে এই অডিটোরিয়াম হলে বা বিবাহ ভবনে যারা জ্ঞানী গুণী জনেরা, শিলচর শহরের বিশিষ্ট জনেরা যারা আপনারা উপস্থিত হয়েছেন, এখানে আমার সামনে যারা শিলচর শহরের চিকিৎসক, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক বন্ধুরা, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক কাজে যারা সব সময় লিপ্ত থাকেন, এরকম জ্ঞানী গুণী জনদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আমার নিজেকে খুব আনন্দিত, গৌরব বোধ করছি। পাশাপাশি একটু ভয়ও হচ্ছে, শিলচর শহরে এত জ্ঞানী গুণীজনের সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আমাকে মার্জনা করবেন। আমরা রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যাস রয়েছে, কিন্তু এত শিলচর শহরের যে ক্রিম সোসাইটি, এই ক্রিম সোসাইটির সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে অনেক পড়াশোনা করে আসতে লাভ করার সৌভাগ্য অর্জন করতে পারি, যার জন্য মনে একটা ইচ্ছে ছিল, বাসনা ছিল যে এই সভার মাধ্যমে সরকারের কথার সঙ্গে মোদিজির কথার সঙ্গে আপনাদেরও দর্শন লাভ হবে। আর তার জন্য আসা, আমার থেকে ভালো বক্তা, ভালো বলতে পারেন, বুঝতে পারেন এরকম অনেক লোক এখানে আছেন, আমি সবাইকে জানি। এই ক্ষেত্রে একটা ছোট্ট করে একটা কথা আমার মনে হয়েছে এই মুহূর্তে। একবার রাধা কৃষ্ণ দর্শনে যাবেন, যাওয়ার একটা বাহানা চাই। সখীকে বললেন, চলো সখী ভা যায় যাহা বসত ব্রিজরাজ, মাখন বেচার হরি মিলা এক পন্থ দুই কাজ। যেখানে একটু মাখন বিক্রি করা যায় আর হরিদর্শন হয়। তো আপনারা আমার হরি, আপনারা ভারতীয় জনতা পার্টির হরি, আপনাদের দর্শন করতে এসেছি। মাখন তো প্রসেনজিৎ ভাইরাও বিক্রি করেছে, ঠিক আছে আমি দুই একটা কথা আমিও যদি আপনারা বলেন তো বলেন।
খুব সংক্ষেপে বলবো, কারণ দীর্ঘ সময় থেকে আপনারা অপেক্ষা করে ভাবে বক্তব্য রেখেছেন। ভাই প্রসেনজিৎ একেবারে মন খুলে প্রাণ ঢেলে এই কথাগুলো বলেছেন। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা গর্ব করে বলি, আমরা অহংকার করে বলি যে ভারতীয় জনতা পার্টি এক চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, স্বপ্নকে সাকার করতে যাচ্ছে। কোন জায়গায় যে মা ভারতীকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে নিয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে কেন? প্রসেনজিৎ ভাই যখন গানটা আমাদেরকে শোনালেন বা বললেন, তখন আমরা দেখলাম, আমরাও গেয়ে থাকি, অনেকে আপনারা কণ্ঠে কণ্ঠ দিয়েছেন, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে।